এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করো। যেটুকু দিয়েছি এর মধ্যেই তুমি সীমাবদ্ধ থাকো, আমার দরবারে শুকরিয়া আদায় করো। লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া বান্দা না আদায় করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আযাবের ব্যবস্থা রেখেছি। যা দিয়েছি তার মধ্যেই শুকরিয়া দান আমার কাছে সব সময় শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে হবে তোমাকে আমি নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া না আদায় করো তাহলে আমি আল্লাহ যা দিয়েছি তা আবার ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব না, আবার তোমার জন্য আযাবের ব্যবস্থা, শাস্তির ব্যবস্থা। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রওনা দিয়েছেন। প্রথমত একজনের সঙ্গে দেখা। তিনি বললেন, আল্লাহকে বলবেন আমার এত সম্পদ, আমার যেন আর সম্পদ না দেয়, আমার আর সম্পদের কোনো দরকার নেই। মুসা নবী বললেন, সবাই সম্পদ চায়, আপনার সম্পদ লাগবে না, এটা আবার কেমন কথা? সম্পদের জন্য তো সবাই পাগল, পাগল না? সম্পদের জন্য সবাই পাগল, আপনার সম্পদ লাগবে না। তিনি বললেন, এই সম্পদের কারণে আমি আল্লাহ পাকের ইবাদত করতে আমার অসুবিধা হয়, কারণ সম্পদের একটা হিসাব আছে। হিসাব কিতাব খুঁজতে খুঁজতে আমি আল্লাহর ইবাদতের ত্রুটি হয়ে যায়, আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারি না, সম্পদ এত বেশি। আল্লাহ যেন আমাকে সম্পদ কমিয়ে দেয়, আমার এত সম্পদের দরকার নাই। কিছু দূর যখন মুসা নবী আবার সামনে গেলেন, আরেকজন লোকের সঙ্গে দেখা। তিনি এমন অবস্থায় আছেন, তিনি শুধু ইজ্জতটা ভালো দিয়ে ঢেকে রেখেছেন, শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় নাই, ছোট্ট একটা কাপড় দিয়ে ইজ্জতটা ঢেকে রেখেছেন। তিনি বললেন, ও মুসা নবী, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার এই দরিদ্রতা কবে যাবে? আমি আর দরিদ্রতা সহ করতে পারছি না, আল্লাহ যেন আমাকে একটু সচ্ছলতা করে দেয়, যেন আমার সম্পদ বাড়িয়ে দেয়। একজনে চাইছেন সম্পদ যেন কি দেয়? কমিয়ে দেয়। আরেকজন চাইছেন যেন সম্পদ বাড়িয়ে দেয়। এরপরে মুসা নবী যখন চললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে গেলেন, কথা শেষ করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, আসার সময় দুজন ব্যক্তির সঙ্গে দেখা, একজনের সম্পদ যেন কমিয়ে দেওয়া হয় এর জন্য আর্জি করেছেন, আর একজন বলেছেন তাকে যেন সম্পদ বাড়িয়ে দেওয়া হয়। একজনের সম্পদ বেশি, আর একজনের সম্পদ কম। যিনার সম্পদ বেশি ওনার সম্পদ কমিয়ে দেওয়ার জন্য, কারণ হচ্ছে তিনি আপনার ইবাদত সঠিকভাবে করতে পারে না সম্পদের কারণে। আর একজনের সম্পদ কম, সে আপনার ইবাদত করতে পারে না সম্পদ না থাকার কারণে। এবার মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও মুসা, যার সম্পদ নাই তাকে বলবা আমি আল্লাহর জন্য শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ, কি আদায় করে? আমি আল্লাহর জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করে। আর যার সম্পদ বেশি সে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, নাফরমানি করে, তাহলে আমি আল্লাহ তার সম্পদ কমিয়ে দেব। আর যে শুকরিয়া আদায় করবে তাকে আমি আল্লাহ সম্পদ বাড়িয়ে দেব। আল্লাহর নবী মুসা রওনা দিলেন। প্রতিমধ্যে সর্বপ্রথম যিনার সম্পদ নাই তিনার সঙ্গে দেখা হলো। তিনি বললেন, আমার জন্য কি সংবাদ নিয়ে এসেছেন? মুসা নবী বললেন, আপনার শূন্য সংবাদ হচ্ছে আপনি আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। বেশি বেশি কি আদায় করবেন? লোকটার মেজাজ গরম হয়ে গেছে। আরে কি আছে আমার, কিসের এত শুকরিয়া আদায় করবো? আল্লাহ আমাকে দিয়েছে নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে জোরে একটা বাতাস এসে তার যে পরনে একটা কাপড় ছিল সেটাও নিয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ যে বলেছে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শুকরিয়া যদি না আদায় করো আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি তা ছিনিয়ে নেব।